আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে বলবো একটি আয়াত, দুঃখের সাথে রয়েছে সুখ। ইন্না মাআল উসরি ইউসরা। অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। খাবার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে, অস্থিরতার পর ঘুম আসে, অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারার পর পথ খুঁজে পাবে, আর রাতের পর দিন আসবে। এটাই নিয়ম। সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন, অথবা তার ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। ঘোর অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সুসংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকা সমূহে ছড়িয়ে পড়বে। দুঃখ পীড়িতদের এমন শরিত প্রশান্তির শুভ সংবাদ দাও, যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে। যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরও পর্যাপ্ত পরিমাণ ছায়া ঘেরা অনেক সবুজ আবৃত মাঠ রয়েছে। আপনি যদি দেখেন রশি শুধু কষছেই, তবে জেনে রাখুন এটা অচিরেই ছিঁড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো, তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি। আল্লাহ তাআলা বলেন, হে আগুন, তুমি হযরত ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও। সাগর তো হযরত মুসা আলাইহিসসালামকে ডুবাতে পারেনি, কেননা তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী, দৃঢ় ও সৎভাবে বলেছিলেন, কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহাতে বলেছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন। তারপর তাদের উপরে শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল। যারা দুর্দিনের শিকার, তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে। এর কারণ যে তারা কেবল ঘরের দেওয়াল ও ঘরের দরজাই দেখতে পায়, যখন নাকি তাদের সামনে যে বাধার প্রাচীর সমূহ আছে, সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত। সুতরাং হতাশ হবেন না। অবস্থা একই রকম থাকা অসম্ভব। দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে। ভবিষ্যৎ অদৃশ্য, আর প্রতিদিনই আল্লাহ তাআলা কিছু কাজ করার থাকে। আপনি তো এটা জানেন না, তবে এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা পরবর্তীতে নতুন কিছু আনবেন। আর অবশ্যই কষ্টের সাথে সুখ আছে, কষ্টের পরেই স্বস্তি আছে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।